নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 10টা মতো। তো মেয়েটা দেখলাম যে একটু জলখাবার খাইয়ে দেওয়ার পর ঘুমিয়ে পড়েছে। ও আজকে একটু সকাল সকাল উঠেছে, এমনিতে 7:30 পরে ওঠে, আজকে একটু 7টারও আগে উঠে পড়েছে। যেই কারণে ও আবার দেখলাম যে একটু বিছানায় শুয়ে পড়ে একটু গড়াগড়ি খেতে খেতে দেখলাম ঘুমিয়ে গেছে। তো যাই হোক, ওকে শু করিয়ে দিয়েছি সুন্দরভাবে, একটু লেপ টেপ চাপা দিয়ে দিয়েছি আর জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি, কারণ বাইরে না আজকে প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে আর উত্তরের বাতাসটা দিচ্ছে। আর হচ্ছে আজকে বেশ একটু মেঘলা মেঘলাও করে আছে, বাইরে রৌদ্রও নেই। মেয়েটা সোয়েটার টোয়েটার সেরকম না পরতে চায় না, এত বিরক্ত করে। সোয়েটার টুপি কিছুই পরবে না, ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসে রয়েছে। যেই কারণে ওকে তো তেল টেল মালিশ করে বা একটু ঔষধ টৌষধ দিয়ে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আর একেবারেই নেই, তবু একটু একটু ঠান্ডা ভাবটা আর রয়েছে। তো যাই হোক, তো খুব বেশি সময় ঘুমাবে না, খুব জোর হয়তো ঘন্টাখানেক ঘুমাবে। তো তার মধ্যেই খাওয়া দাওয়া করে এসেছি, জিনিসপত্র সমস্ত পড়ে রয়েছে ওই রুমে, সেগুলোকে ধোয়াধুয়ি করব। আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে একটু মেঘলা মেঘলা আর কি, বৃষ্টির ভাবটা রয়েছে, বৃষ্টি যদিও হয়নি এখনও, তবুও মনটা খিচুড়ি খিচুড়ি করছে। আর ওর পাপাও বাড়িতে নেই, আর ওর পাপা খিচুড়ি খুব একটা পছন্দ করে না, যে কারণে ভাবছি যে আজকে তো খেতে আসবে না, তো মা মেয়ের জন্য অল্প করে একটু খিচুড়ি বানিয়ে ফেলবো। মেয়েটাও মোটামুটিভাবে ওকে খিচুড়িটা খাওয়াতে পারলে ভালো হয়। আমি তো খুবই পছন্দ করি খিচুড়ি। তো প্রেসার কুকারে একটু খিচুড়িটা বানিয়ে ফেলবো, কম সময়ের ব্যাপার, এবং বেশ একটু ভালো হবে এই ওয়েদারের পক্ষে। একটু আলু ভাজবো মেয়ের জন্য, বেগুন ভাজবো আমার জন্য, আর খিচুড়িটা করবো। তো চলুন ঝটপট করে এবার বানিয়ে ফেলি। পাশের রুমে নিয়ে চলে এসেছি, তার কারণ ওই পাশে যে মানে যাদের বাড়ি ওদের একটা কুকুর আছে, এত পরিমাণে চিৎকার করছে, মেয়ে ওই পাশে উঠেই পড়বে। সেই জন্য ভাবলাম যদি আমি এই রুমে ঘুম পাড়িয়ে রাখি তাহলে হচ্ছে আমার কাজেরও সুবিধা হবে, বারবার আমাকে উঠে উঠে দেখতে হবে না, এক মনে আমি কাজটা করতে পারবো। তবে যখন প্রেসার কুকার সিটি মারবে তখন ওকে সরিয়ে নিতে হবে বা কানে চাপা টাপা দিতে হবে, নাহলে লাফিয়ে উঠে পড়বে। চলুন এবার ঝটপট করে রান্না করে নিই। চাল এবং ডালকে একসাথে মিশিয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছি, যাতে সেদ্ধ হওয়ার সময় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জানি না এই চালটা না অনেক দেরি হয় সেদ্ধ হতে। এবার ঝটপট করে সবজিগুলোকে কেটে নেওয়ার পালা। সবজি কাটবো বলতে প্রথমে আমি একটু ভাজাভুজির জন্য এই বেগুনটাকে কেটে নেব, তারপরে একটু আলুটা কেটে নেব, তারপরে বাদবাকি খিচুড়ির জন্য সমস্ত সবজিগুলোকে কাটবো। একটা বেগুন ভাজলেই হয়ে যাবে, ওর পাপার জন্য একটুখানি রেখে দেবো আর আমি একটু খাবো। মেয়ে তো খিচুড়ির সাথে বেগুন ভাজা খায় না, সে তো বলেও দিয়েছে যে সে একটু আলু ভাজা দিয়েই খাবে। তো ওর জন্য এই দুটো আলুকে মাত্র কেটে এরকম করে চাকা চাকা করে ভাজবো। নাহলে এমনি ভাজতে গেলে সেই ঝুরি ঝুরি করতে সময়ও লাগে অনেকটা বেশি, আর তাতে হচ্ছে সেটা দেখি মেয়ে অতটা ভালোবাসে না। তবে এইরকমই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। আর এদিকে খিচুড়ির জন্য সবজি নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, একটু বিনস নিয়েছি, একটু মটরশুঁটি, আলু, পেঁপে, আর হচ্ছে এই দেখুন একটু বাঁধাকপিও নিয়েছি আর একটু গাজর। এই সমস্ত রকম সবজিটা দিয়ে মেয়েকে যদি খাওয়াতে পারি তাহলে অনেকটাই উপকার হয়। জানি না বাঁদরটা খাবে কি না, তবে অনেক দিন আগে যখন বাপের বাড়িতে ছিলাম রান্না করতাম তখন দেখতাম বেশ চেটেপুটে খেত। তো এখন বড় হয়েছে, কি হয় স্বাদ, তারপরে সমস্ত পছন্দ, সমস্ত কিছুই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর আমি পুরো রান্নাটাই করব কিন্তু বাটার দিয়ে, অল্প একটু বাটার নিয়ে নেব। বাটার ওর বাবা নিয়ে এসে রেখেছে, ওর জন্য খিচুড়ি বা ওর যে ঝোল টোলগুলো হয় তাতে করে আমি বাটারটা দিয়ে দিই। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা আমার কাছে কম আছে বলে কাঁচা লঙ্কাটা আজকে আমি দিচ্ছি না, দুটো শুকনো লঙ্কা দেবো আর একটু অল্প করে গুঁড়ি লঙ্কাও দেবো কিছুক্ষণ বাদে। চাল এবং ডালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু তেলের সাথে একটু আর কি নাড়ানাড়ি করে নিই। এরপর সমস্ত কেটে যে ধুয়ে রেখেছি সবজিগুলো, সেইগুলো সব দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপর আরেকটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো একটু নুন এবং একটু হলুদ। নুনটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো একটু হলুদটা দিয়ে দিতে হবে। হলুদটাও দিচ্ছি কারণ আমি অল্প করেই হলুদ দিলাম, তার কারণ হচ্ছে আমি হলুদটা খুব একটা যে বেশি পছন্দ করি তা নয়, আমি একেবারেই অল্প স্বল্প হলুদ তরকারিতে ব্যবহার করি, কারণ হলুদের একটা গন্ধ রয়েছে, যে গন্ধটা আমি একেবারে সহ্য করতে পারি না। আর একটু আদাটা করে দিলাম, আদাটা প্রথম থেকে দিতে মনে ছিল না, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে জল দিয়ে দিতে হবে। অনেকে খিচুড়ি রান্না করে আর বলে যে খিচুড়ি রান্নাটা হচ্ছে প্রচণ্ড একটা কঠিন ব্যাপার,
বা খিচুড়ি রান্নাটা যতটা খেতে সহজ লাগে বা খেতে মজা লাগে, রান্নাবান্না করতে ততটাই কঠিন লাগে। তবে আমার কাছে খিচুড়ি রান্নাটা অনেকটাই সহজ, কারণ আমি অন্যদের মতো রান্না করি না অত কষিয়ে টষিয়ে, বাচ্চাদের মতো রান্না করে আমি খেতে পছন্দ করি। সেই জন্য প্রেসার কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে ঢাকনা দিয়ে শুধু সিটি দেওয়ার অপেক্ষায়। আর অনেকে করে থাকে কি, বেশ খিচুড়িটাকে সেই খাওয়ান বাড়ির মতো, বা মাকেও অনেকবার করতে দেখেছি এই শীতকালীন সবজিগুলো আসার পরে, যে কষিয়ে টষিয়ে একেবারে যে হাঁড়িতে করে চাল ডাল ফুটতে দেয়, তারপরে সমস্ত সবজি টবজি কষিয়ে তারপরে রান্নাবান্না করে। তবে আমি সেরকমটা না, সমস্ত কিছু সবজি চাল ডাল একসঙ্গে দিয়ে একেবারে সিটি দেওয়ার অপেক্ষা করলাম। তারপরে দেখুন এই সিটিও দিয়ে দিল। সিটি দিতে দিতে আমার এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেল। চলুন এবার ঝটপট করে আলুটা ভেজে নিই। তো আলুটা দিলাম আর দেখলাম মেয়েটা উঠে পড়েছে। তবে আমি ভাবলাম হয়তো সিটিতে উঠে পড়বে, তবে সিটিতে এতটুকু মানে ঠিকরেও ওঠেনি বা ঘুম থেকেও ওঠেনি। তারপরে দেখলাম আস্তে আস্তে করে একটু উঠছে। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ঘুমটা কেমন হলো, বলছে যে ভালো হয়নি। তো কেন ভালো হয়নি বলতে পারবো না। তো আমার খিচুড়িও রেডি, আলু ভাজাটা চলছে। তো এবার ওকে তুলবো, স্নান করাবো, খাওয়াবো। এই যে দেখুন খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা নিয়ে চলে এসেছি, একটা বেগুন ভাজা নিয়ে এসেছি, যদি খায় তো খাওয়াবো, না খেলে আমি খেয়ে নেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল।